হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি এখন ঘুম থেকে উঠলাম, তো আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমি সারাদিন কী করি তোমরা দেখতে থাকো। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা কেউ স্কিপ করে দেখবে না, পুরোটা দেখবে। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে। তারপর স্নান টান করলাম, স্নান করে এখন জামা প্যান্টগুলো ধুচ্ছি। আজকে কোনো কাজবাজ করিনি আমি। এখন থেকে আমি কোনো আর কাজবাজ করবও না, কারণ এত কাজ করি তাও লোকের চোখে লাগে না যে আমি কিছু কাজ করি। কিছু কিছু মানুষ দেখে আমি শুধু খাই আর ঘুমাই আর নেকিয়ে নেকিয়ে ভিডিও করি। এত করেও যখন মানুষের কাছে শুনতে হয় কি করি, এর থেকে এবার আমি ধরে রেখেছি আমি আজকে এবার থেকে কোনো কাজই করব না। কাজ করব না মানে যেরকম ঘুম থেকে উঠবো, খাবো দাবো, নিজের যেটুকু স্নান করব, নিজের জামা প্যান্টটুকু কাচবো, ব্যাস আমার কাজ শেষ। এইসব কথা জানো বন্ধুরা, আমি তুলতে চাই না ভিডিওতে, কিন্তু কি বলো তো, করেও যখন বদনাম শুনি না, তখন না শরীরের ভিতরে জ্বালা পোড়া করে। ওর জন্য কথাগুলো বাধ্য হয়ে ভিডিওতে আমি বলতে চাই। তোমরা আবার অনেকেই ভাববা কি লক্ষ্মী ছাড়া মেয়ে রে, ঘরের কথা পরকে শোনাচ্ছে। আসলে কি বলো তো, আমি বদনাম জিনিসটা আমি শুনতে পাই না। আমি যদি কিছু না করেও বদনামের ভাগিদার হই, সেটা আমি একদম সহ্য করতে পারি না। এখনকার সমাজটাই এরকম, মানুষের জন্য হাজার করো, মনে রাখবে না, একদিন করবে না, সেটাই মনে রাখবে। আর ছোটো মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম, তোমরাই বুঝো তাহলে একটা মানুষ কোন পরিস্থিতিতে গেলে এই কথাগুলো বলে। যাই হোক, এই কথাগুলো বাদ দিয়ে, কথায় আছে না, কপালে নেই তো ঘি, ঠকঠকালে হবে কি, সেম কেস আমার। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই যে ঠাকুরের বাসনগুলোও মেজে ফেললাম, মেজে ধোয়াও হয়ে গেল। এবার পুজোটা দেব। ঠাকুরের ওপর রাগ করে তো কোনো লাভ নেই বলো, কারণ ঠাকুরই চালাচ্ছে, ঠাকুরই দেখছে কে কার সাথে কিরম করছে। সব কিছুর হিসাব ভগবানই লিখছে, আমি লেখারও কেউ না, অন্য কারো লেখারও কেউ নেই। আগের জন্মে মনে কোনো পাপ করেছি, ফলগুলো পাচ্ছি। এই দেখো ঠাকুরের বাসনগুলো আমার ধোয়াও হয়ে গেছে। এবার পুজো দিতে যাবার, চুলগুলো আজকে সব ভিজিয়েছি, মাথায় এত খুশকি হচ্ছে, কি করব, চুল কাচ্ছে, চুলগুলো ভিজিয়ে নিয়েছি সব। অনেক দেরি হয়ে গেছে, এখন পৌনে বারোটা না 12টা বাজতে যায়। এবার পুজোটা দিয়ে নেব। আজ তোমাদের সাথে না এই কথাগুলো বলে ভীষণ হালকা হলাম, কারণ আমার তো বলার সেরম কেউ নেই। তোমাদের সাথে একটু বলি, আর আমার একটা বান্ধবী আছে কাছের, ওকেই সব বলি। সবাই আছে কিন্তু থাকতেও নেই ওরকম। যাই হোক, পুজো দিতে দিতে আমি এসব কথা তুলতে চাই না। আজকে দেখো কত জবা ফুল হয়েছে, দেখেছো? আজকে জবা ফুল হয়েছে, জবা ফুল দিলে কি আসনটা ভরে যায়। আর এখন এত গরম পড়ছে, সাদা ফুলগুলো আগের থেকে তুলে রাখলে না কি হয় বলো তো, নেতিয়ে যায় ফুলগুলো দেখো। আর শীতকাল হলে মনে হয় একদিন রেখে দিলেও তাজা থাকে, আর গরমকাল না নেতিয়ে গেছে, কেউ বলবেই না এটা যে আজকের ফুল, মনে হচ্ছে কালকে তোলা। এই বাড়িতে জবা ফুল গাছ আছে 2-3টে, এই হালে আবার কটা কটা করে ফুটছে ভালোই। এই মাঝে তো ফুটতোই না, একটা কি দুটো জবা ফুল হতো, এখন আজকে তো অনেক কটা ফুলই ফুটেছে। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আসনটা কত সুন্দর লাগছে। তারপরে দেখো পুজো দিয়ে দুপুরে খেতে বসে পড়েছি, পান্তা ভাত আর পেঁয়াজি। পান্তা ভাত খাচ্ছি তার কারণ আজকে সকালে ভাত খাইনি, কথা শুনতে শুনতে পেট ভরে গেছে কথা খেতে খেতে। ওই ভাতটা কি ফেলে দেবো, তাই দুপুরে খাচ্ছি। আমার আবার মায়া লাগে ভাত ফেলতে, ভাত কেন, যে কোনো জিনিস আমার ফেলতে ভীষণ মায়া লাগে। শুভ বিকেল বন্ধুরা, আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম, এখন উঠলাম। আর এই দেখো জামা প্যান্টগুলো সেই চান করেছি কখন, 12টার সময়, এখন বাজে 5টা মতো। পুরো জামা প্যান্ট শুকিয়ে কাঠ হয়ে রয়েছে, তুললাম এখন আমি। এখন যদি আর না তুলি মনে থাকবে না, তবে দেখবো সারা রাত বাইরেই পড়ে রয়েছে, তাই তুলে নিলাম মনে থাকতে থাকতে। তারপর এখন একটু আসছি এই বাড়ির দিকে, মানে আমার বাড়ির দিকে। আমার তো জায়গাই আছে দুটো, এই বাড়ি ওই বাড়ি, আর এই বাড়ি আছে। খাঁচার মধ্যে আটকানো, এই বাড়ির দিয়ে পাখি ছাড়া পায় তো ওই বাড়ি যায়, ওই বাড়ির দিয়ে পাখি ছাড়া পায় তো এই বাড়ি আসে। এটাই হচ্ছে, এরম করতে করতে আমার মানে সারাদিন কেটে যায়। এখানে এসে জানলার সামনে দাঁড়াই, আর বাইরের যে প্রকৃতিটা ওইটা আমি দেখি, ভীষণ ভালো লাগে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা বসে পড়েছি মুড়ি আর ডালের বড়া নিয়ে। অনেক দিন পর আবার তেলে ভাজা খাচ্ছি। এখন গ্যাস অম্বলের ভয় লাগে তেলে ভাজাটা বেশি খেতে। ডালের বড়াটা দারুণ করেছিল, ঝাল ঝাল, বেশ মচমচে আর ঝাল ঝাল, ভাল লাগছিল খেতে। আমাদের পাশেই একজন ভাজে, খুব সুন্দর ভাজে। চপটাও সুন্দর করেছিল। আমার ডালের বড়া খাওয়া হয়ে গেছে, এখন খাবো চপটা বেশ ঝাল ঝাল, ভাল লাগছিল খেতে। আলুর চপ, এটা প্লেন। আমার চপ বেগুনির মধ্যে আমার চপটাই ভালো লাগে খেতে বেশি, বেগুনিটাও তো আমি ভালো খাই না।
চপ হবে একটু ঝাল ঝাল, ভাল লাগে। আমার পাতে দেখো একটা ডালের বড়া এসে পড়লো, এটা আমার বাবা খায়নি, আমাকে দিল ডালের বড়াটা। এখন ভাবছি ম্যাগিটা রোজ খাবো না, কারণ ম্যাগিটা খাওয়া ভালো না শুনছি আমি। তো ম্যাগিটা খাওয়া একটু বন্ধ দিতে হবে আমার, এখন মাঝে মাঝে খাবো, মাঝে মাঝে। তো বন্ধুরা, আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমায় কমেন্ট করবে, আমিও সময় মতো তোমাদের পরিবারে চলে যাব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তো টাটা সবাইকে।